হাই, আমি এই ভিডিওতে এখন আলোচনা করব রঘু ডাকাত, এই বছরের সবথেকে বড় বা অ্যান্টিসিপেটেড সিনেমা আর পুজোর সবথেকে বড় সিনেমা রঘু ডাকাতকে নিয়ে, যেটা আমি একটু আগেই সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন হলো রঘু ডাকাত? নবীনাতে আজকে হাউসফুল শোতে দেখলাম রঘু ডাকাত। তো রঘু ডাকাতের মতো এরকম মাস কমার্শিয়াল ফিল্ম সিঙ্গেল স্ক্রিনে, এই নবীনার মতো এরকম সিঙ্গেল স্ক্রিনে দেখতে মজা লাগে। প্রত্যেকের সঙ্গে বসে হাউসফুল শোতে সিটি মারছে, নাচছে, দেখতে আলাদা এক্সপিরিয়েন্স হয়, মজা দেয় ওটা। যে সময় জয়কালী গানটা হচ্ছিল সেই সময় সবাই সামনে গিয়ে নাচ করছিল, সিটি মারছিল। তো সেই ফুটেজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো এবার যদি আসি সিনেমাটা কেমন লাগলো, মানে কী কী ভালো লাগলো, কী কী খারাপ লাগলো, এই দিকটায় যদি আসি, তার আগে শুরুতেই বলতে হবে এটা কিন্তু রঘু ডাকাতের ক্যারেক্টারের এসেন্সটাকে নিয়েছে আর কিছু ঐতিহাসিক প্লট তুলেছে, কিছু ঘটনা নিয়েছে আর রঘু ডাকাতের ক্যারেক্টারের এসেন্সটাকে নিয়ে এটাকে ফুল কমার্শিয়াল ট্রিটমেন্টে গিয়েছে। কারণ সিনেমার শুরুতেই মেকাররা বলে দিয়েছে যে এই সিনেমার গল্পটা একটা কাল্পনিক ধরন, একটা কাল্পনিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। রঘু ডাকাতের ক্যারেক্টারের মানে চরিত্রের এসেন্সটাকে নিয়েছে আর কিছু রঘু ডাকাতের সঙ্গে সামঞ্জস্য বা রঘু ডাকাতের সময়ের গল্পের কিছু প্লটকে নিয়েছে, সেটাকে নিয়ে কমার্শিয়ালি একদম পুরো হার্ডকোর কমার্শিয়ালি গিয়েছে। মানে এখানে রঘু ডাকাতের যে অরিজিনাল গল্প, সেই গল্পটার সঙ্গে এখানে অনেক ক্ষেত্রে মিল থাকবে না, কারণ ওরা শুরুতে বলে দিয়েছে যে অরিজিনাল গল্পের সঙ্গে অনেকটা মানে মিল নেই, কারণ কাল্পনিক মিল আছে, কিছু প্লট, কিছু স্টোরি, মানে কিছু স্টোরির সঙ্গে সামঞ্জস্য আছে। আর রঘু ডাকাতের চরিত্রটার সঙ্গে অরিজিনাল গল্পের কিছু সামঞ্জস্য আছে, সেটাকে একদম কাল্পনিক ওয়েতে প্রেজেন্ট করেছে। তো অরিজিনাল স্টোরির সঙ্গে এটা মিল থাকবে না, এটা ওরা শুরুতে বলে দিয়েছে। তাই সেইভাবে দেখবেন না যে অরিজিনাল, সেইভাবে ভাববেন না যে অরিজিনাল গল্পের সঙ্গে মিল থাকবে, ওরকম নয়, সেটা ওরা শুরুতেই ক্লিয়ার করে দিয়েছে। তো এবার যদি আসি সিনেমাটা কী কী ভালো দিক লাগলো, কী কী ভালো লাগলো, তো সিনেমাটা প্রোডাকশন ভ্যালু খুব ভালো, এসভিএফ আছে, দেব আছে, পয়সা যে খরচা করেছে সেটা বোঝা যাচ্ছে, পুরো প্রিমিয়াম লাগছে দেখতে, লুক অ্যান্ড ফিল দারুণ, ভিজুয়ালি দারুণ ফিল্মটা। কিছু অ্যাকশন বই হয় মাস ফিল্ম, কিছু অ্যাকশন ফিল্ম হয় মাসালা ফিল্ম। তো মাস আর মাসালা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মাস ফিল্ম কি, হিরোকে নিয়ে সেলিব্রেট করা, হিরোর যে ক্যারেক্টারটা হবে সেটাকে নিয়ে সেলিব্রেট করা, হিরো একটা দারুণ এন্ট্রি হবে, হিরোকে নিয়ে গান হবে, পুরোটা হিরো কেন্দ্রিক বই। আর মাসালা ফিল্ম হচ্ছে যার মধ্যে দারুণ গল্প থাকবে, হিরো থাকবে, প্রত্যেকের সমান স্পেস পাবে, পুরো গল্পটা, পুরো সিনেমাটা গল্পটা ইম্পর্টেন্ট, গল্পের সঙ্গে সঙ্গে প্রত্যেকের মানে হিরো থাকবে, হিরোইন থাকবে, ভিলেন থাকবে, প্রত্যেকের চরিত্রের সমান গুরুত্ব থাকবে, এটা হচ্ছে মাসালা ফিল্ম। তো রঘু ডাকাত হচ্ছে মাস ফিল্ম, মাস আর কিছু মাসালা এলিমেন্ট যুক্ত করা হয়েছে। কেন? কারণ এই চরিত্রটা বা এই ফিল্মটা দেবদাকে কেন্দ্র করে তৈরি হওয়া, দেবদার চরিত্র, দেবদাকে দেখতে, দেবদাকে সেলিব্রেট করার, মানে ফ্যান্সরা দেব করবে, সুপারস্টার দেবদার ক্যারেক্টার মানে সুপারস্টারডামকে নিয়ে তৈরি হওয়া একটা ফিল্ম। তো সবই আছে, কিন্তু এটার মধ্যে ইকুয়ালি কিন্তু প্রত্যেকে জায়গা পেয়েছে। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, সোহিনী সরকার থেকে শুরু করে ইদিকা পালে একটা সুন্দর বিল্ড আপ আছে, ওমের সুন্দর বিল্ড আপ আছে, তারপর অনির্বাণদা একটা সুন্দর দারুণ এন্ট্রি আছে, ডাকাত মায়ের চরিত্রে রূপা গাঙ্গুলির মানে দারুণ স্পেস আছে, প্রত্যেকে স্পেস পেয়েছে। তো এটাই বলছি, ওই জন্য বলছি মাস আর মাসালা একটা সংমিশ্রণ হচ্ছে রঘু ডাকাত। এবার যদি পারফরমেন্স নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলতে হবে সোহিনী সরকার দারুণ পারফরমেন্স দিয়েছে। তার প্রতিটা মানে তার যে এন্ট্রি হলো, তারপরে পুরো সিনেমা জুড়ে তার যে বিল্ড আপ বা তার যে চরিত্রের যে টার্ন অ্যান্ড টুইস্ট, তারপরে তার যে তারও অ্যাকশন আছে, তো প্রত্যেকটা জায়গায় সোহিনী সরকার টেরিফিক। সোহিনী সরকারের পারফরমেন্স কাজ খুব ভালো। ওম সাহানি খুব ভালো, তাকে যেই চরিত্রটা দেওয়া হয়েছে সেই চরিত্রটা এমনি ইন্টারেস্টিং চরিত্র, আর সেই চরিত্রে তার কাজ খুব ভালো। ডাকাত মার চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায় যেটুকু স্পেস পেয়েছে খুব ভালো। এখানে ইদিকা পালের চরিত্রটা খুব ইন্টারেস্টিং চরিত্র। ইদিকাকে একে দেখতে খুব সুন্দর লাগছে, এন্ট্রির পর থেকে, মানে এন্ট্রি যেই সময় হয় তারপর থেকে ইদিকাকে দেখতে খুব সুন্দর লাগছে। ইদিকার চরিত্রটা অনেকটা টুইস্টিং চরিত্র শুরুতে মনে হয়, স্পয়লার দিচ্ছে না, বাট ইদিকার চরিত্রটা ইন্টারেস্টিং চরিত্র, ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং। সেখানে ইদিকার পারফরমেন্স খুব ভালো। এখানে ইদিকা পাল আর সৈনিক সরকারের ক্যারেক্টারটা ওয়ারিয়ার ক্যারেক্টার, এটা স্পয়লার দেওয়ার কিছু নেই, এটা শুরুতেই মানে ট্রেলারেই ওরা দেখিয়ে দিয়েছে। তো সেখানে ইদিকা পালের চরিত্রটা, মানে ইদিকা পালের পারফরমেন্স খুব ভালো। এবার যদি আসি দেবদার পারফরমেন্স, দেবদার প্রেজেন্টেশন নিয়ে, একটা সুপারস্টারকে কেন্দ্র করে তৈরি হওয়া সিনেমা, তো তার প্রেজেন্টেশন তো খুব ভালো হবেই। তো এখানে দেবদাকে দেখতে খুব ভালো লাগছিল, দেবদার প্রেজেন্টেশন আউটস্ট্যান্ডিং। দেবদার যে এন্ট্রি সিন হয়, তারপরে দেবদার চরিত্রটার যেই আস্তে আস্তে পিকে ওঠে বা একটা হাই নোটে উঠছে, তার আগে দেবদার ফেসিয়াল এক্সপ্রেশন, তারপরে যেই হাই নোটটায় উঠছে সেইখানে দেবদার প্রেজেন্টেশন, দুটো ব্লেন্ডিং খুব ভালো হয়েছে। একটা মা কালীকে আরতি করার একটা সিন আছে, আমি স্পয়লার দিচ্ছি না, মা কালীর
মা কালীকে আরতি করার একটা সিন আছে, তারপরে একটা হাই নোট আছে। তো মা কালীকে আরতি করার সিনটার পরে যে হাই নোটটায় উঠছে, সেইখানে দেবদার প্রেজেন্টেশন, সেখানে দেবদার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে, ওটা তো জবরদস্ত, ওটা নিয়ে আমি আসছি। কিন্তু সেইখানে দেবদার প্রেজেন্টেশন, দেবদার অভিনয়, দেবদার ফেশিয়াল এক্সপ্রেশন খুব ভালো লাগছে। তো দেব ইটসেলফ সুপারস্টার হিসাবে দেবকে দারুণ লাগছে। এখানে দেবদার সাউথের মতো একটা টাইটেল কার্ড ইউজ করা হয়েছে শুরুতেই ফিল্মে, যেটা দেখতে খুব ভালো লাগছে। সব মিলিয়ে দেবদার প্রেজেন্টেশন খুব ভালো, দেবদাকে দেখতে খুব ভালো লাগছে। অ্যাকশন সিনে যে কটা অ্যাকশন সিন আছে, সেই কটা অ্যাকশন সিনে দেবদার প্রেজেন্টেশন দারুণ লাগছে দেবদাকে। একটা ট্রেলারেই একটা সিন ছিল, একটা চালের মধ্য থেকে ভেদ করে উঠবে, ওই সিনটা এখানে আছে। ওই সিনটার আগের যে বিল্ড আপটা দেওয়ার পর তারপরে যে সিনটা আসবে, ওই সিনটার ইম্প্যাক্টটা খুব মারাত্মক ইম্প্যাক্ট ছিল হলে, দুর্দান্ত একটা রেসপন্স ছিল। তো যাই হোক, তো ইটসেলফ দেবদার প্রেজেন্টেশন খুব ভালো, দেবদাকে দেখতে খুব ভালো লাগছিলো। একটা শার্টলেস সিন আছে, যেটা বলছিলাম যে হাই নোটটা, ওই আরতি চলছে, মা কালী আরতির পরে যে হাই নোটটায় উঠবে। তো যাই হোক, ওইখানে একটা শার্টলেস সিন আছে, ওই সিনটার প্রেজেন্টেশন ডিজাইন দুর্দান্ত। দেবদার ক্যারেক্টারটাকে ডিজাইন করেছে দুর্দান্ত মাসি ওয়েতে, একদম কমার্শিয়াল ওয়েতে, যেরকম দেবদাকে এতদিন কেউ দেখেনি, যেটা খাদানো অল্প বিস্তর ছিল না, খাদানো এতটা মাসি এলিমেন্ট ছিল না, যেটা এখানে দেবদার চরিত্রটা আছে। তো দেবদাকে দেখতে খুব ভালো লেগেছে। এই সিনেমায় ইন্টারভেল ব্লকেজ দুর্দান্ত। ইন্টারভেল ব্লকেজে টুইস্টটা রাখার চেষ্টা করা হয়েছে, টুইস্টটাই ওয়ার্ক করে, সত্যি আমার জন্য তো ওয়ার্ক করছে, খুবই ইম্প্যাক্টফুল। তারপরে ক্লাইম্যাক্সটাও খুব ভালো, ক্লাইম্যাক্সটা আসলে সিনেমাটা সেকেন্ড হাফ থেকে আরও বেশি ওঠে, সেকেন্ড হাফটা বেশি এঙ্গেজিং, ফার্স্ট হাফটাও এঙ্গেজিং, ফিল্মটা বোরিং না, ফিল্মটা শুরু থেকেই শেষ অবধি এঙ্গেজিং, কিন্তু সেকেন্ড হাফটা বেশি এঙ্গেজিং। তো ইন্টারভেল ব্লকেজ টুইস্টটা ওয়ার্ক করে, ইন্টারভেল ব্লকেজটা ইটসেলফ খুব ভালো, ক্লাইম্যাক্সটা খুব ভালো। এবার যদি বিজিএম আসি, বিজিএমের কাজ দুর্দান্ত, রথিজিৎ ভট্টাচার্য ফাটিয়ে দিয়েছে, মা কালীর আরতিটার পরে, মা কালীর আরতিটা চলছে সেই সময় যে বিজিএমটা ইউজ করেছে, যে মা কালীর মন্ত্র বা মা দুর্গার মন্ত্র সহকারে যেই বিজিএমটাকে ইউজ করা হয়েছে, যেইবার ডিজাইন করা হয়েছে, যে সিনটার সঙ্গে এত সুন্দর ব্লেন্ডিং হয়েছে, বিজিএমের কাজ ভাই দুর্দান্ত, বিজিএম প্রতিটা বিজিএম খুব ভালো, প্রতিটা বিজিএমের মধ্যে একটা গমের ব্যাপার আছে, শুনলেই মনে হয় একটা কমার্শিয়াল সিনেমার বিজিএম শুনছি ভাই। বিজিএম রথিজিৎ দা ফাটিয়ে দিয়েছে বিজিএমে। কিছু অ্যাকশন ফিল্ম আছে যে বিজিএম অনেকটা টেনে দেয়, এখানে বিজিএম জাস্ট দুর্দান্ত। রথিজিৎ দা চুমু কাজ করেছে, যা লাগছে বিজিএম, শুরুতে দেবদা এন্ট্রিতে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, তারপরে রঘু রঘু গানটাকে বিজিএম আকারে পুরো সিনেমায় যেই জায়গায় ইউজ করা হয়েছে গুজবাম দিচ্ছে, মা কালীর মন্ত্র সহকারে যে বিজিএমটা ইউজ করা হয়েছে দারুণ লাগছে। তো বিজিএমের কাজ দারুণ হয়েছে। এবার যদি বলি আমি সিনেমার নেগেটিভ দিক নিয়ে, দেখুন নেগেটিভ দিক, এই সিনেমাটা যেহেতু রঘু ডাকাতের গল্প বলছে, হ্যাঁ রঘু ডাকাত মেকাররা এটা রঘু ডাকাত যে গল্পটাকে, অরিজিনাল গল্পটাকে পুরোপুরি নেয়নি, কিছু জিনিস নিয়েছে, তারপরে বাকিটাকে রঘু ডাকাত ক্যারেক্টার এসেন্সটাকে নিয়েছে, চরিত্রের এসেন্সটাকে নিয়ে কিছু এলিমেন্ট অ্যাড করে কমার্শিয়াল ওয়েতে গিয়েছে, কাল্পনিক কমার্শিয়াল ওয়েতে গিয়েছে, এটা ঠিক। কিন্তু যেহেতু রঘু ডাকাত সিনেমার নাম, তাই ডাকাতিটাকে আরেকটু বেশি স্পেস দেওয়া গেলে ভালো হতো। এক জায়গায় একবারই পুরোপুরি বুদ্ধি করে দেখানো হয়েছে সেই ডাকাতিটাকে, কিন্তু ডাকাতিটাকে আর একটু বেশি দেখানো গেলে ভালো হতো, কারণ যেই চরিত্রটার নামটাই রঘু ডাকাত, সেই ডাকাতিটা এখানে কম, পরিমাণে স্পেসটা কম দেওয়া হয়েছে। এর আগে ধ্রুব ব্যানার্জির গোলন্দাজ ফিল্মেও এই ধরনের একটা কমপ্লেন ছিল যে ফুটবল খেলাকে নিয়ে তৈরি হওয়া সিনেমা, ফুটবল খেলাটাকে স্পেস কম দেওয়া হয়েছে, এখানেও তাই ডাকাতি নিয়ে তৈরি হওয়া ফিল্ম, তো ডাকাতিটাকে স্পেসটা কম দিয়েছে। অনেক কিছুই সিনেমা, অনেক কিছুই হচ্ছে, অনেক কিছু হওয়ার সঙ্গে সঙ্গে ডাকাতিটাকে আরও একটু স্পেস দেওয়া গেলে ভালো হতো, যেখানে একবার দেখানো হয়েছে সেখানে আরও 2-3 বার একটু ডিটেলে স্পেস দিলে ভালো হতো। এখানে ঝিলমিল নাগের এই গানটা আমার মনে হয় যেটা ফোর্সফুলি ফিট করা হয়েছে, গানটা ভালো, কিন্তু যেই জায়গায় ফিট করা হয়েছে, যেই সিনটার পরে ওই গানটা আসে, ওই সিনটার সঙ্গে গানটা মনে হচ্ছে ফোর্সফুলি ফিট, এটা আমার মনে হয়েছে। বেশি কিছু বলছি না কারণ স্পয়লার হয়ে যাবে, কারণ এই সিনেমাটা বেশি ডিটেলে আলোচনা করলে স্পয়লার হয়ে গেলে আপনাদের দেখার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যাবে, কারণ সিনেমাটা এমন কিছু জিনিস আছে ওগুলো বলে স্পয়লার হয়ে যায়, তখন দেখার এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়ে যায়। তাই আমি বেশি কিছু আলোচনা করছি না। একটা ভালো সিনেমা, ভালো বড় পর্দার, ভালো একটা লুক অ্যান্ড ফিলওয়ালা একটা ভালো কমার্শিয়াল সিনেমা, আশা করছি আপনারা দেখতে যান, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল রঘু ডাকাত নিয়ে আমার রিভিউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।